Today, we join over 150 countries who recognize a Palestinian state also. মিডল ইস্টে ফিলিস্তিনকে ঘিরে যে কালো মেঘ তা কিছুটা হলেও কাটছে। রবিবার একসাথে 4 দেশ ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি দেশ। তবে এই স্বীকৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে সরকার ও বিরোধী দলের রাজনীতিকরা পশ্চিমাদের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। দেশগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণার পর নিজের বার্তায় নেতানিয়াহু জানান, ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্র হবে না। যেসব নেতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের জন্য আমার স্পষ্ট বার্তা রয়েছে। 7 অক্টোবরের হত্যাকাণ্ডের পরও যারা এই স্বীকৃতি দিয়েছে তারা হামাসকে পুরস্কৃত করল। তবে জর্ডানের পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না। বহু বছর ধরে আমি এই সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়ে রেখেছিলাম। নিজের বার্তায় নেতানিয়াহু আরও জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে এত বছর ধরে ইহুদি বসতি নির্মাণ করে আসছেন তারা। এবার পশ্চিম তীর সহ অঞ্চলগুলোতে দখল আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। স্বীকৃতি দেয়া দেশগুলোর বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। জানান, আমেরিকা থেকে ফেরত এসে এসব দেশকে উপযুক্ত জবাব দেয়া হবে। মিথ্যা প্রচারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। বুধবার নিউ ইয়র্কে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাইডলাইনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের কথা রয়েছে তার। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে লোক দেখানো বলে প্রতিক্রিয়া দিয়েছে আমেরিকাও। ট্রাম্প প্রশাসন জানায়, মানুষকে দেখাতে নয় বরং কূটনীতিতেই নজর দিচ্ছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।